দ্বিতীয়বার মা হওয়ার টাইমে প্রথম সন্তান অনেক কিছু স্যাক্রিফাইস করে। এই জীবনের প্রথম হলুদ ফুলকপি দেখলাম, ননদের হাতে মজাদার নুডলস। শহরের চাইতে গ্রামের জীবনটাই অনেক ভালো। কারেন্ট চলে যাওয়াতে রান্নার অনেকটাই দেরি হয়ে গেছে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। দ্বিতীয়বার মা হওয়ার টাইমে প্রথম সন্তান অনেক কিছু স্যাক্রিফাইস করে এবং প্রথম সন্তান চেঞ্জ হয়ে যায়। আমি আমার মেয়েকে দ্বারা বুঝতে পারতেছি। তো আমার মেয়ে কীরকম চেঞ্জ হয়েছে, সে যখন থেকে বুঝতে পারছে তার বোন বা ভাই হবে, সেদিন থেকে সে আমার প্রতি একটা খেয়াল রাখা শুরু করেছে। আমার কোন জিনিসটা লাগবে না লাগবে আমাকে জিজ্ঞেস করে, মা তোমাকে এটা আইনা দিব, ওইটা করে দিব। আমি রুমটা ঝাড়ু দিতে গেলে ঝাড়ুটা বের করে দিবে। সন্ধ্যার দিকে জানালাটা আটকে দিবে যাতে মশা না আসে ঘরে। খাটের উপর বসে আছি, সে ফ্যানটা অন করে দিবে, বলবে মা তুমি ঘামতেছো। এমনকি রাতে ঘুমাতে গেলে সে যে বালিশটা জড়ায় ধরে ঘুমায়, কুলবালিশটা অনেক নরম আর আমার কুলবালিশটা অনেক শক্ত। সে তার নরম কুলবালিশটা আমাকে দিয়ে দিবে আর আমার শক্ত বালিশটা সে নিবে। ম্যাম পড়ায় গেলে যে হোমওয়ার্কগুলা দিবে, সে হোমওয়ার্কগুলা নিচে থেকে করে ফেলার চেষ্টা করে। আগের মতন এখন আর বিরক্ত করে না, মাশাল্লাহ। তো এত অল্প বয়সে মাকে স্যাক্রিফাইস করা, মাকে কিভাবে কেয়ার করতে হয়, কিভাবে মাকে সাহায্য করা যায়, সব কিছু সে বুঝে গেছে। এটাই তো একটা মায়ের জন্য অনেক কিছু, আলহামদুলিল্লাহ। তো দ্বিতীয়বার মা হতে গিয়ে প্রথম সন্তানের এত স্যাক্রিফাইস দেখে মাঝে মধ্যে আমার অনেক মেয়ের প্রতি অনেক মায়া হয়, অনেক কষ্ট হয় যে ছোট মানুষ, সে এত কিছু স্যাক্রিফাইস করতেছে আমার জন্য। তো আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমার অনাগত সন্তানের জন্য দোয়া করবেন। কিন্তু আমার একটাই বই, আল্লাহ তাআলা যাতে আমাকে নেক হায়াত দান করে, আমাকে যাতে আমার সন্তানের মাঝে সুস্থভাবে ফিরিয়ে আনে, এটাই আল্লাহর কাছে চাওয়া। তো সবাই দোয়া করবেন আমার জন্য। আর আমার মেয়ের এই বিষয়গুলো আমার কাছে খুবই ভালো লাগে, তার জন্য আপনাদের মাঝে একটু শেয়ার করে ফেললাম। সকালে উঠেই কিন্তু আজকে প্রথম আমি রান্নার কাজ শুরু করেছি। রান্না করার জন্য আলু আর ডিম একসাথে দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর লাল শাকগুলা ভালো কেটে কুটে নিয়েছি। আজকে 2-3 পদের তরকারি রান্না করব, যেহেতু গতকাল রান্না করি নাই। ডিম দিয়ে আলুর ডাল রান্না করব। ডিমের ডালটা রান্না করতে, গরুর মাংস রান্না করতে যা যা ময় মশলা লাগে সবকিছু দিতে হয়। মশলাটাও ভালোভাবে কষিয়ে নিয়েছি, ম্যাশ করে আলুগুলো দিয়ে দিলাম। এমন টাইমে কারেন্টও চলে গেছে। আর এই মাছগুলো সকালে ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম, ধোয়া হয় নাই যেহেতু কারেন্ট নাই। এর ফাঁকে মাছগুলো আমি ধুয়ে নিব। এখানে 3 পদের মাছ, সুরমা মাছ, পোয়া মাছ আর চিংড়ি মাছ। মাছগুলো ভালোভাবে ধুয়ে হলুদ মরিচ দিয়ে মেখে রেখে দিছি। ডিমগুলো মাঝখানে কেটে রেখে দিছি, এগুলো ডিমের ডালে ব্যবহার করব। শহরের চাইতে গ্রামের জীবনটা অনেক ভালো। গ্রামে কারেন্ট না থাকুক, গ্যাস না থাকুক সমস্যা নাই, মাটির চুলায় রান্না করা যায়। আর শহর অঞ্চলে কারেন্ট না থাকলে, গ্যাস না থাকলে রান্না বাড়া বন্ধ করে বসে থাকতে হয়, এই একটা অবস্থা। তো এই ফাঁকে আমি রুমের কাজগুলো করে নিতেছি, বিছানাটা গুছানো, ফার্নিচার মোছা। আর অনেকদিন যাবত ড্রেসিং টেবিলের তাকগুলো পরিষ্কার করা হয় না, তাকগুলো পরিষ্কার করে নিলাম। আর সোফায় অনেক নকশা, সোফার এই কারুকাজের ভিতরে অনেক ধুলাবালি পরে, দেখতে বিশ্রী লাগে। তো এই কাজগুলো কিন্তু প্রতিদিনের একটা কমন কাজ করতে হয়। তো আমি কিন্তু রুমের সব কাজ শেষ করে ফেলছি, এখনো কারেন্টটা আসে নাই, অপেক্ষা করতেছি কখন কারেন্ট আসবে। তো সব কিছু আগে থেকে রেডি করে রাখছিলাম রান্না বাড়া করার জন্য। তো এখন কারেন্ট আসবে, তারপর রান্না করব। তো অনেকক্ষণ পর কারেন্ট আসছে, আসার পর ডিমের ডালটা রান্না করব। আর এই ডিমের ডালটা কিন্তু আমাদের ব্রাউনবাড়িয়ার নসুনদের একটা প্রচলিত খাবার, খুবই মজা এই ডিমের ডালটা। তো ডিমের ডালটা হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে লাল শাক রান্না করব। কারিম বাবা বলছিল ভাজি খাবে লাল শাকে, এ কারণে লাল শাক ভাজি করা। আর পোয়া মাছ দিয়ে টমেটো দিয়ে বোনা। তো এই ছিল আজকে আমাদের দুপুরের রান্না বাড়া। তো খুব সুন্দরভাবে মশলাটা কষে পোয়া মাছটা রান্না করে ফেলছি। এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। অবশেষে যাই হোক, অনেকক্ষণ সময় লাগানোর পর দুপুরের রান্নাটা শেষ করতে পারলাম। এই ছিল আজকের দুপুরের আয়োজন। আর কারিমার জন্য একটা আস্ত সুরমা মাছ ভেজে নিয়েছি, সে অন্য কিছু দিয়ে খাবে না। সন্ধ্যার দিকে গিয়েছিলাম ননদের রুমে। তো ননদের রুমে যাওয়ার পর দেখি ননদের জামাই 2টা হলুদ ফুলকপি আনছে। আর এই হলুদ ফুলকপি আমার জীবনের প্রথম দেখলাম, আমার কাছে খুবই ভালো লাগছে। ননদের বাসায় এই আর্টিফিশিয়াল ফুলগুলো আমার কাছে ভালো লাগে। তখন ফুলকপিগুলো আর্টিফিশিয়াল ফুলের সাথে রেখে দেখতেছিলাম কোনটাকে বেশি সুন্দর লাগে। তো ন্যাচারাল জিনিসই সুন্দর, আর্টিফিশিয়াল ফুল থেকে ফুলকপিটাই সুন্দর লাগতেছিল। তো ননদ বলতেছিল, ভাবি হলুদ ফুলকপি দিয়ে আজকে আপনাকে নুডলস বানিয়ে খাওয়াবো, খাওয়ানোর পর রুমে যায়েন। তো আমার ননদ ক্যাপসিকাম,
ফুলকপি, বাঁধাকপি, যা যা সবজি লাগবে সব কিছু কেটে হচ্ছে ভেজিটেবল নুডলস রান্না করবে। আর অনেক সুন্দর কালার আসছিল হলুদ ফুলকপি দিয়ে হচ্ছে নুডলস রান্নাটা। তো যাই হোক, ননদের হাতের নুডলসটা অনেক মজা ছিল, আর ওর রান্না এমনি তো অনেক ভালো। এই ছিল আজকের মতো ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।